যদি বলা হয় একটা মেয়ে একটা বেকার ছেলে দায়িত্ব নিক, তাহলে অনেকে বলতে শোনা যায়, তাহলে আপনিও বাসন মাজা কাপড় কাচা শিখুন। সে ব্যাপারটা আটকে ওঠার মতো। একজন মেয়ে বিয়ে করছে বাসন মাজা কাপড় কাচার জন্য। ব্যাপারটা সত্যি ভাবার। মায়ের বয়স হয়েছে, এবার বিয়ে করতে হবে। এতদিন সব কাজ মা করেছে, এবার সব কাজ তোমাকে করতে হবে, তাই তোমাকে বিয়ে করছি। এখানেও কিন্তু বিশাল বড় স্বার্থ লুকিয়ে। এখানে ভালোবাসাটা কোথায় গেল? এখানে ভালো রাখাটা কোথায় গেল? এখানে কেবল থাকলেও ভালো রাখাটা। এই ভালো থাকার প্রতিযোগিতায় রূপের সঙ্গে চাকরির বিয়ে হচ্ছে ক্রমাগত। তার মানে কাপড় কাচা বাসন মাজা খারাপ? আমি বলবো একদম না। তবে এটা যখন বিয়ের কারণ হয় তখন ব্যাপারটা খারাপ, ভীষণ রকমের খারাপ। এমন হলে মন্দ কোথায়? আমার স্বামী জামা কাপড় কাচলো, এমন হলে খারাপ কি? সংসারে হঠাৎ টান পড়লে আমি আমার স্বামীর বুক পকেটে গুঁজে দেব 20 কিলো চালের দাম। যখন একজন পুরুষ কাপড় কাচা দেখে বন্ধুরা হাসবে না, বাসন মাজা দেখে পাড়ার কাকিমারা এই প্রশ্নটা করবে না, বৌমা কি অসুস্থ? সেদিন বুঝবো, সত্যি সেদিন বুঝবো বিয়েটা মানুষের সাথে হয়েছে। আসলে টেলিভিশন খুললে দেখা যায় এভাবে আমাদের মাথায় ক্রমাগত ঢোকাচ্ছে সিরিয়ালের নামে। একজন পুরুষে 3 জন প্রেমিকা, একজন পুরুষ তার 2 জন স্ত্রী, আর এদেরকে কেন্দ্র করে চলছে একের পর এক অশান্তি। সত্যি কথা বলতে গেলে আমাদের কম বেশি সব কিছু কাজ শিখে রাখা দরকার। সেটা অন্যের জন্য নয়, সেটা নিজের জন্য। মাঝে মাঝে মাকে একটু রেস্ট দিয়ে চিকেন কষা বানিয়ে দেওয়ার মধ্যে একরকম অদ্ভুত শান্তি আছে, ভালো লাগা আছে। কখনো কখনো মায়ের আগে ঘুম থেকে উঠে বিছানায় বেডটি দেওয়ার মধ্যেও আনন্দ কাজ করে। আমাদের বাবা মাদের উচিত আমাদের সন্তানদের পুরুষ মহিলা প্রতিযোগিতায় না নামিয়ে মানুষ বানানোর রাস্তায় হাঁটা। তাহলে বেকার ছেলের সঙ্গে বেকার মেয়ে এই কথাটি যেমন প্রাধান্য পাবে, আবার অন্যদিকে একটি ছেলে বাসন মাজা কাপড় কাচা এগুলো দেখে তাচ্ছিল্য করবে না। ভালো থাকবেন, বাই।